প্রিয় ভিউয়ার্স, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার গান, কবিতা, গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আর্তনাদ। প্রিয় পাঠক, আজকের আমাদের আয়োজনে আমরা হাজির হয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে। তো চলুন আজকের এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। জন্ম ও বাল্য পরিচয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে, বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় দুখু মিয়া নামে বেশি পরিচিত ছিল। শিক্ষাজীবন। শৈশবে প্রারম্ভিক শিক্ষা শুরু করলেও 1908 সালে মাত্র 9 বছর বয়সে কাজী নজরুল ইসলামের পিতৃহারা হলে অভাব অনটনের বশবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণে ভাটা পড়ে। এই সময় কাজী বজলে করিম চাচার অধীনে কিছুদিন লেখাপড়া শেখেন। পরে স্থানীয় মক্তবে কুরআন, ইসলাম ধর্ম, দর্শন, ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। এ সময় মক্তবে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতার কাজ শুরু করেন। কর্মজীবন। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনে শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়ে মাত্র 10 বছর বয়সেই কর্মজীবন শুরু করতে বাধ্য হন। মক্তবে শিক্ষকতার কাজ শুরু করার পাশাপাশি হাজি পালোয়ানের কবরের সেবক ও মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। এসব কাজের মধ্য থেকেই পরবর্তীকালে সাহিত্যকর্মে বিপুলভাবে আকৃষ্ট হয়ে পড়ে। তবে বাল্য বয়সে স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসা বশবর্তী হয়ে লেটো ভ্রাম্যমাণ নাট্যদলে যোগদান করেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধ প্রাককালে সৈন্যদলে যোগদান করেন। এছাড়াও মক্তবেও শিক্ষকতার কাজও করেন। এছাড়াও তিনি সাংবাদিকতাও কাজ করেছেন। মানুষের কবি। সমসাময়িক প্রেক্ষাপট, বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে তার মনকে ভাড়াকাতর না করে সকল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতামতকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে। তার আমার কৈফিয়ত কবিতা তারই ফলশ্রুতি। তিনি সদা সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা, মানুষের চিরন্তন আশা, সুখ দুঃখ, প্রেম প্রীতি, বীরবীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন। তাই তাকে মানুষের কবি বলেও আখ্যায়িত করা হয়। বিদ্রোহী কবি। মহামানবের তীরে মানবিক গুণ সম্পন্ন কবিচিত্ত মানুষের উপরে নির্যাতন, শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন। তার প্রতিবাদের সুর লেখনীর মাধ্যমে তিনি অরাজনৈতিকভাবে বিদ্রোহের উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছেন। অগ্নিবীর 1922, ভাঙার গান 1924 ও বিশের বাসী 1331 মথো লেখনী তারই ফলশ্রুতি। সাহিত্য কীর্তি। ঠিক রবির কিরণ যখন মধ্য গগনে, তখন রবি তাপে হারিয়ে না গিয়ে বিদ্রোহীর বার্তা উঁচিয়ে লেখনীর মধ্যে নিয়ে এলেন অপ্রতিম প্রতিভা, যার সাহিত্যকৃতি দুই বাংলার মানুষকে দিয়েছেন অনাবিল প্রেম প্রীতি, সাম্যবাদী নজরুল গীতি। দোলনচাপা 1927, চক্রবাক 1929, সিন্ধু হিল্লোল 1927, অগ্নিবীণা 1922 মতো রচনা সংকলন, এছাড়াও 1922 সালের ব্যথার দান, যুগবাণীর মতো গল্প সংকলন প্রভূত খ্যাতি এনে দিয়েছিল। চলচ্চিত্র। নজরুল ইসলাম ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেন। এছাড়াও পাতালপুরী, গোরা, রজত জয়ন্তী, সাপুড়ে, নন্দিনী, অভিনয় এর মতো কয়েকটি নামকরা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। বলা বাহুল্য, চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য তিনি 7টি হিন্দি গানও লেখেন। পুরস্কার ও সম্মাননা। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের জগত্তারিণী স্বর্ণপদক পাওয়ার পর 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। এছাড়াও 2012 সালে আসানসোল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছে। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণি ও মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে। 1976 সালে বাংলাদেশ রাষ্ট্র নজরুলকে সে দেশের নাগরিকত্ব প্রদান করে, 21 পদকে ভূষিত করে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন। এছাড়াও নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। জীবন অবসান। শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট পরলোক গমন করেন।
ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আগামীতে আরও একটি সুন্দর ও চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।